হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রিয়েক্টের আরেকটি ভিডিওতে। আমি আপনাদের সাথে এখন আরেকটা ভিডিও রিয়েক্ট করব, সেটা হচ্ছে ট্রেইলার। আমরা দেখতে যাচ্ছি যে আগামী এই কোরবানি ঈদে অনেকগুলো মুভি আসতে যাচ্ছে আমরা জানি। তো সেই জায়গায় নতুন একটা মুভি আমরা দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে এশা মার্ডার। তো এশা মার্ডারের ট্রেলারটা দ্বিতীয় তাদের যে টিজার এটা বলছে, তারা সেকেন্ড টিজার হিসেবে তারা এটা করছেন। সেখানে আজমিনী হক বাদন আছেন, বাট নবাগত মূল চরিত্রে অভিনয় করছেন তিনি হচ্ছেন পূজা এগনেস। তো এটা আপনার স্ক্রিন প্লে, ডায়লগ এবং ইয়েতে আমি ডিরেকশন দেখতে পাচ্ছি। ডায়লগে হচ্ছে শাহজাহান সৌরভ, বাট ডিরেকশন, স্টোরি, স্ক্রিন প্লেতে আছেন সানি সানোয়ার। তো এই ভিডিওটা আগে দেখি, তারপর আপনাদের সাথে আমি কথা বলছি। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগছে। তাহলে দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। ব্যবহারে বংশের পরিচয় ভুল শামিল ভাই, ভুল। আমার বাসায় 13 বছর যাবৎ কাজ করতেছে, বিশ্বাস করে কখনো কাজের মেয়ের মতো দেখি না। লাভ কেস না? এটা লাভ কেস না। স্যার আমি ভুল করি নাই স্যার। আসামি হইতেছে লক্ষ্মী। এই আসামিরা আছে বলেই আমরা পুলিশরা আছি, তাই না? একটা মার্ডার কেস রিসলভ করার স্টোরি নিয়েই কিন্তু এই ঘটনা। তো আমি একজনকে দেখতে পেয়েছি, ওনাকে দিয়ে আমি শুরু করতে চাই। এখানে আমরা দেখতে পেয়েছি যে ফারুক ভাইকে আমি দেখেছি, নাটক করেন ফারুক ভাই। তো ফারুক ভাইকে আমি এখানে দেখতে পেয়েছি, আর অনেকেই আছেন। আবার ফারুক ভাইকে আমি দেখলাম, আমার কাছে ভালো লাগছে কারণ উনি একজন প্রিয় অভিনেতা। সো এখানে যেটা দেখে বোঝা গেল যে এশা মার্ডার যে এটা কর্মফল যেটা বলছে, বেসিক্যালি হচ্ছে কি, যেটা দেখে বুঝে গেলাম যে একজন গৃহকর্মী যিনি একটা বাসায় 13 বছর ধরে কাজ করছেন। তার একটা যে ঘটনা হয়ে যায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশ সেখানে যায় ইনভেস্টিগেশন করতে, সেটাকেই তারা তুলে ধরার চেষ্টা করেছে। তো এখানে নাম ভূমিকায় তো বললাম যে পূজা এগনেস আছেন, সেই মেবি উনি সেই আছে যে এশা নামে থাকতে পারেন। বাট পুলিশের যে ইনভেস্টিগেশন অফিসার হিসেবে যিনি রোল প্লে করছেন, তিনি আজমির হক বাদনকে আমরা দেখতে পেলাম। অ্যাকচুয়ালি উনি অনেকদিন পরে বড় পর্দায় চলে এসেছেন। আমরা যদি ভুল না করে থাকি, হচ্ছে যে মরিয়ম একটা চলচ্চিত্র ছিল, 4 বছর আগে একটা ইয়ে হয়েছিল, রিলিজ হয়েছিল, সেটার পরে কিন্তু উনি এখানে এসেছেন। রেহানা বেগম মরিয়ম কি একটা নাম যেন, আমি দুঃখিত, নামটা আমার পুরো মনে নেই। বাট দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু এই ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে পুলিশ স্বাভাবিকভাবে যে কোনো দুর্ঘটনা হোক, সেটা হত্যাযোগ্য হোক বা কোনো আত্মহত্যা হোক, যেভাবে হোক, যখন পুলিশের কাছে সেটা যায়, সেই স্বাভাবিকভাবে সেটার ইনভেস্টিগেশন করবে। তো সেই জায়গায় যে ঘটনার প্রবাহে যে বিভিন্ন রকম কথা উঠে আসে, সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছে। তো কপের ভূমিকা হিসেবে এটা আমি দেখতেছি খুব ভালো। একটা মোটামুটি একটা সাসপেন্স নিয়ে এখানে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। গতানুগতিক যে রকম মুভিজ হয় বা ইয়ে হয়, সেই রকম এটা হবে না, এটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। তো আশা করছি মোটামুটি যে কাহিনী নির্ভর একটা মুভি হতে যাচ্ছে। আমি অন্তত এতটুকু বুঝলাম যে অন্যান্য অভিনেতা অভিনেত্রীর কথা আমি আর এখানে তাই নাই বললাম, কারণ এখানে অনেকেই আছেন। আমি যদি একটু দেখি, এখানে অনেক অনেক নাম দেখতে পাচ্ছি। বাঁধন তো আছে, পূজা আছেন, সুমিত সেনগুপ্ত আছেন, মিশা সওদাগর আছেন, শতাব্দী ওয়াদুদকে আমরা একটা দেখেছি, শহীদুজ্জামান সেলিম ভাইও নাম আছে দেখতে পাচ্ছি, বাট আমি ওনাকে খেয়াল করিনি এখানে। শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, ইজাজ আহমেদ, মাজনুন মিজান নাটক করেন মিজান ভাই, সুষমা সরকার উনিও অভিনয় করেন নাটকে, আনিসুল হক
বরুণ, ফারুক আহমেদ, যেহেতু বললাম, সরকার, রৌনক, রিপন, শিল্পী সরকার, অপু, বেশিরভাগই দেখতে পাচ্ছি নাটকের এখানে অভিনয় শিল্পী। এখন নাটক করুক আর সিনেমা করুক, অভিনয় শিল্পী তো সবাই যে সবসময় নাটক করবে এমন কথা না। অবশ্যই ছোট পর্দা থেকে একটা সময় বড় পর্দা আসতে হবে, তা না হলে বড় পর্দার তো দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি যে অভিনয় শিল্পী অনেক কমে যাচ্ছেন। তো অভিনয় শিল্পী যারা আছেন তারা যদি এইভাবে উঠে আসেন, অবশ্যই এটাকে ওয়েলকামিং করা উচিত, আমি সেক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করি। তো আশা করবো এটা ভালো একটা মুভিজ আমরা পেতে যাচ্ছি। আমি তো মোটামুটি দেখে বুঝলাম যে না, একটু ভালো হবে, আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা আসলে কি বলতে চাচ্ছেন, আপনাদের কি এরকম আমি যা বলেছি এরকমই কি ফিল হলো কিনা, নাকি অন্য কোনো কিছু আপনার কাছে মনে হচ্ছে? তো আপনাদের এই টোটাল যে এটা টিজার আমরা দেখলাম এশা মার্ডারের, সেটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।